আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এলাম ইউরোপের সেনজেন কান্ট্রি পোল্যান্ড নিয়ে আরেকটি ভিডিওতে। সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা একটা নিউজ জানতে পেরেছেন, সেটা হচ্ছে পোল্যান্ডের ওয়ার্ক ভিসা এবং স্টুডেন্ট ভিসার ফাইল ইতিমধ্যে নাকি বাংলাদেশ থেকে জমা নেওয়া শুরু হয়েছে বা জমা নিচ্ছে। তো এই নিউজটি কিন্তু আপনারা বিভিন্ন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল, তার সাথে বাংলাদেশের কয়েকটি টিভি চ্যানেলের মাধ্যমে কিন্তু এই নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা ঢালাওভাবে প্রচার করতেছে যে বাংলাদেশে ইতিমধ্যে পোল্যান্ডের ওয়ার্ক ভিসার ফাইল জমা নেওয়া শুরু করেছে। তো প্রিয় দর্শক, আমি আসলে সকলকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কোনোভাবে যেন প্রতারণার শিকার না হন এবং দালাল চক্র থেকে যেন সাবধানে থাকতে পারেন, এই জন্য কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও মেক করে থাকি। তো চলুন আসলে আমরা সঠিক তথ্যটি জেনে নিই যে বাংলাদেশ থেকে আসলে সত্যি কি ওয়ার্ক ভিসা এবং স্টুডেন্ট ভিসা জমা নিচ্ছে বা কবে থেকে জমা নেওয়া শুরু করবে। এই সকল তথ্য আজকে আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করব। তো প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সঠিক তথ্য জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। তো প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার ফাইল এবং স্টুডেন্ট ভিসার ফাইল কবে থেকে জমা নেওয়া শুরু করবে। তো প্রিয় দর্শক, এর আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে পোল্যান্ড এবং ইউরোপ নিয়ে সঠিক তথ্য যেন আপনাদেরকে দিতে পারি, এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন প্রথমে আমরা দেখব যে বাংলাদেশের টিভি চ্যানেলের মাধ্যমে যে নিউজটি আপনারা জানতে পেরেছেন তার ছোট্ট একটি ভিডিও ক্লিপ। তো ভিডিও ক্লিপ দেখার পরে কিন্তু এই ক্লিপে যে কথাগুলো বলেছে তার সত্যতা কতটুক আমি প্রমাণ করব এবং কবে থেকে পোল্যান্ডের ওয়ার্ক এবং স্টুডেন্ট ভিসার ফাইল জমা নেওয়া শুরু হবে সেটারও আমি সঠিক একটা তথ্য এবং প্রমাণ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দিব। চলুন আগে ভিডিওটি, ছোট ভিডিও ক্লিপটি আগে দেখে নিই। আমাদের ইয়ের সাথে কথা বলছে, তো এখন কথা বলাতে ক্রোয়েশিয়া, পোল্যান্ড এগুলা ওপেন হয়ে গেছে, গ্রিস ওপেন হয়ে গেছে, এখন পর্তুগালটা আছে আর হাতে গোনা 2-3টা আছে। আমার মনে হয় এটা খুব শর্ট টাইম ওপেন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আশা করি অনেকেই এই টিভি চ্যানেলের ভিডিওটি বা নিউজটি অনেকেই দেখেছেন। তো এই ভদ্রলোকটি বলতে চেয়েছেন যে পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া এবং তার সাথে হচ্ছে গ্রিস, এই 3টি দেশ ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এইটা সত্য যে ক্রোয়েশিয়া ওপেন হয়ে গেছে এবং গ্রিসের ফাইল প্রায় আজকে থেকে প্রায় 1-1.5 বছর আগে থেকেই জমা নেওয়া শুরু হচ্ছে। কিন্তু পোল্যান্ডের ফাইল যে জমা নিচ্ছে এটা কতটুকু সত্য আমি আপনাদেরকে এখনই প্রমাণ দেখাবো। তো প্রিয় দর্শক, এই বিষয়টি প্রমাণ করতে হলে আমাদের প্রথমে যেতে হবে সুইডেন ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে। তো প্রিয় দর্শক, আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে সর্বশেষ যে আপডেটটি দিয়েছে সেটা হচ্ছে 9 ডিসেম্বর 2024। এরপরে আর কিন্তু কোনো আপডেট আসে নাই। তো প্রিয় দর্শক, লাস্ট আপডেটে তারা কি লিখেছে আমি সামান্য একটু বাংলায় বলে দিচ্ছি। তারা বলেছে যে 17 ডিসেম্বর থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নির্দিষ্ট একটি স্লট নিতে হবে এবং টাকা দিয়ে আপনাদের স্লটটি কিনতে হবে। তো এটা গেল, এখানে কিন্তু ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসার কথা কোথাও কোনো কিছু উল্লেখ নাই। তারপরে আমরা আরেকটু ভিতরে যাব, মানে যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করব সেই বুকের আমরা ড্যাশবোর্ডে যাব, সেখানে দেখি ওয়ার্ক ভিসার কোনো আপডেট আছে কি না। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে তাদের ড্যাশবোর্ডে প্রবেশ করেছি। দেখেন, একটু খেয়াল করে দেখবেন প্রিয় দর্শক, এই ড্যাশবোর্ডেও কিন্তু কোথাও কোনো ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসার কথা কোনো উল্লেখ নাই। এখানে লেখা আছে হচ্ছে ভিজিটিং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, তারপর লেখা আছে ট্রানজিট ভিসা, তারপর হচ্ছে ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসা। তো প্রিয় দর্শক, আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আর আরেকটি কথা, সেটা হচ্ছে যখন থেকে ওয়ার্ক ভিসা এবং স্টুডেন্ট ভিসার ফাইল জমা নেওয়া শুরু করবে আপনাদের এই ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে কিন্তু তারা ন্যূনতম 1 মাস আগে এই নোটিশ বোর্ডে তারা দিয়ে দিবে যে কবে থেকে ফাইল জমা নেওয়া শুরু করবে। তো প্রিয় দর্শক, দালাল কিংবা মিথ্যা কোনো আশ্বাসে আপনারা হুমড়ি খেয়ে পড়বেন না পোল্যান্ডের জন্য। তো প্রিয় দর্শক, আমি কিন্তু পোল্যান্ডের ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসার ফাইল রেডি করে থাকি। এই ভিসা কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি আপনারা জমা দিয়ে নিতে পারবেন। বর্তমানে 2025-এ কিন্তু মোটামুটি ভিজিট এবং ফ্যামিলি ভিসা ভালোই হচ্ছে। তো আপনারা চাইলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন এবং যারা ফাইল প্রসেসিং করতে যাচ্ছেন আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।